দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম। ঐতিহ্যবাহী রানীগঞ্জের হাট থেকে উপজেলা ঘোড়াঘাট, জেলা দিনাজপুর। হাট বসে 2 দিন, সোমবার বৃহস্পতিবার। আজকে সোমবারের হাট, এটি 7 এপ্রিল 2025 আসছে। আর মোটামুটি কিন্তু বাচ্চা সহ দেশাল জাতের গাভী গরু একটু তথ্য দিব দর্শক। মোটামুটি 50 থেকে 80-র ভিতরে ভরপুর। কিন্তু রমজানের আগেও এমন আমদানি ছিল না যাচ্ছে, হঠাৎ করে কিন্তু আমদানির পরিমাণটা খুব বেশি। আর এই পাশে কিন্তু এই গাভীটি নিয়ে অনেকক্ষণ যাবতীয় কথাবার্তা চলছিল দর্শক। শালম ভাই দেখছি আমরা, আর ভিডিও কন্টিনিউ করবেন। আমরা শেষে কিন্তু শালম ভাইয়ের একটু নাম্বারটা দিব দর্শক আপনাদের। ষাঁড় বাচ্চা কিন্তু ভাইয়ের গাভীর বয়স কেমন? এটা 6 দাঁত। 6 দাঁত ষাঁড় বাচ্চা না? আরে বাচ্চা দর্শক 60% মোটামুটি ভালো এসছে কিন্তু বাচ্চাটা। লাল টুকটে কালারফুল কিন্তু একটা বাচ্চা তৈরি হবে। আর গাভীর 6 দাঁত বয়সের, মোটামুটি বয়সে ভালো গাভী। ইয়ে কি দাম দিচ্ছেন নাকি দেখছেন? এই দাম শুনে পালাছেন কে বিয়াই? দাম দিয়ে যাও। কত চাইলেন ভাই? 85। চাওয়া দাম তো খুব বেশি নয়। 7 দাঁত বয়সের গাভী দর্শক, ষাঁড় বাচ্চা দিয়ে 85 কিন্তু চাওয়া দাম। কত পর্যন্ত দাম পাইছেন ভাই? 70-72, মানে 85-75-এর ভিতরে একটা মাপ, কি বলেন? আরো বেশি এরকম হলে হয়ে যাবে। 75 কিন্তু একটা বেশি কিনা দর্শক, ষাঁড় বাচ্চা। এই যে একটা নেপালি গিরের বাচ্চা দেখছি কিন্তু, ষাঁড় বাচ্চা। হ্যাঁ, নেপালি গির। বয়সে কেমন ভাই গাভীটা? 7 দাঁত থেকে 6 দাঁত। আসলে অনেকেই দেশাল জাতের গাভীর দুধের পরিমাণটা জানতে চান। আসলে এগুলো দুধের পরিমাণটা কিন্তু 2-3 লিটারের বেশি হয় না। ব্যতিক্রম যে 2-3 লিটার উপর থাকে, সেটা কিন্তু দেশালের ক্ষেত্রে ব্যতিক্রম একটা হিসাব দর্শক। মোটামুটি কিন্তু ষাঁড় বাচ্চা, সেক্ষেত্রে দুধ না বাইর করাই ভালো হবে এই গাভীর ক্ষেত্রে। এই পাশে কিন্তু অনেকক্ষণ যাবতীয় টানা চলছে দর্শক। কত চাইলেন ভাই? 87 দাম দিচ্ছি। কত চাইছে? 90 চাইছে। 87 নেপালি গিরে বাচ্চা না? বাচ্চাটা ভালো ছিল দর্শক। দুধ ছাড়তেছে, বাচ্চার দামে 70,000। গাভী ফ্রি। ষাঁড় বাচ্চা কিন্তু একটা চলে আসলে দর্শক দলের ভিতরে। আর এটি কিন্তু দেখাশোনা চলছে একটা। ভাই কত হলো লেনদেন? এটা কত হলো ভাই? এটা 73। ষাঁড় বাচ্চা না? ষাঁড় বাচ্চা, বাচ্চাটা বড় হয়ে গেছে। 73 কিন্তু লেনদেন হয়ে গেল। আর এই পাশে কিন্তু ভরপুর কালেকশন হয়েছে আজকে, সব মিলিয়ে একটা দেখাবো আপনাদের। তবে এটি কিন্তু অনেকক্ষণ যাবতীয় দেখাশোনা চলছিল। কত বলেন এটা?
কত চাই? 75 বলছেন কত? 65 65 75। বয়সে আর ভালো। কালেকশন তো সব মিলিয়ে করলেন একবার ভরপুর। জি দর্শক মোটামুটি কিন্তু 8-10টা গাড়ি বাচ্চা কালেকশন হয়েছে, সবগুলি পাবনার উদ্দেশ্যে। 9টা হয়েছে। আর এটা কিন্তু রিসেন্ট আপনাদের শুনাইলাম, যেটা কিন্তু অলরেডি চলে আসলো দর্শক। এটা কত কেনা হয়েছে সালাম ভাই? এটা কিনা হয়েছে 82। বাচ্চা বেড়া না বিডি? এটা ষাঁড় বাচ্চা, বেড়া বাচ্চা, 82,000। বয়স 2 দাঁত। 2 দাঁত, বয়সেও ভালো তাই না? খালি গাড়ির দামে তো 60-62। খালি গাভীর দামে 60-62 আছে। কেনাকাটা কিন্তু তুমুল হারে চলছে দর্শক, কি বলেন? জি ভরপুর হাট। এই যে সাইয়েলে কিন্তু একটা ষাঁড় বাচ্চা, গাভীর 4 দাঁত, বয়স আছে। দর্শক এটিও কিন্তু হয়ে গেল। কত দিলেন ভাই? 81। ষাঁড় বাচ্চা এটিও, তাহলে 10টা হয়ে গেল সালাম ভাই দেখতে। এটি কিন্তু 81,000 হয়ে গেল। মোটামুটি তো কালেকশন শেষ, ভরপুর হাট উজার করে কালেকশন করলেন। জি যোগাযোগ করলে এরকম কিনে দিতে পারবেন তো? ইনশাআল্লাহ। নাম্বারটা একটু শেয়ার বলে দেন। 01728 01728 360 360 734। 734। আচ্ছা, আবার একটা কিন্তু হাসিল করে চলে আসবে ভাই। এটা কত হলো দাদা ভাই? 53,000 এটি কিন্তু দর্শক। এটি 53,000। বেটি বাচ্চা তো ভাই না? হ্যাঁ বেড়ি বাচ্চা। গাভী কি 2 দাঁত না বেশি আরো? 2 দাঁত, বয়সে ভালো গাভী। হ্যাঁ বয়সে ভালো 2 দাঁত। বেটি বাচ্চা। হ্যাঁ খালি 53, 51। আচ্ছা 2000 চাচা বেশি কিন্তু শোনাইতে চায় না দর্শক, 51 কিনছে দর্শক। রোদের পরিমাণটা কিন্তু একটু বেশি ভাই, কিন্তু ছায়ার মধ্যে আছে। ছায়া তো এখন একটু পাওয়া যায় তাই না ভাই একটু করে ছায়া পাওয়া যাচ্ছে আল্লাহর আর মধ্যে। 2-1 বছর পর রানীগঞ্জের হাটটা মোটামুটি গাছের জন্য বিখ্যাত হয়ে যাবে আশা করা যায়। অনেক গাছ গাছে, আমরা অনেক খুশি। অনেক খুশি আমরা বট গাছ গাছে। দর্শক, পুরো হাটটাই কিন্তু একটা ফাঁকা পরিবেশ ছিল। গাছগুলি কিন্তু মোটামুটি 1 বছর বয়স হয়ে গেল। সুন্দর পরিবেশ আছে। আস্তে আস্তে পরিবেশটা ভালো হবে। এই যে একটা ষাঁড় বাচ্চার কালেকশন ভাইয়ের হাতে। গাভী কেমন ভাই বয়স? 8 দাঁত, না ভাই 6 দাঁত। 6 দাঁত। কত চাইলেন এটা? এটা চাওয়া আমারে 95। 95 চাইলেন, আর বললে কত কাস্টমার? 70-75 পর্যন্ত বলি। 75 পর্যন্ত। বাচ্চাটা বেটা বাচ্চা। 75। বেটা বাচ্চা। দর্শক শুরুর দিকে আমরা সম্ভবত দেখাইছিলাম এই গাভীটা, শেষে 75 কিন্তু একটা চিন্তা ভাবনা বেচা কিনা। মোটামুটি কিন্তু দর্শক একটু ধারণা দিলাম। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।